প্রত্যক্ষ করেছে। সেই সব শহীদ, হতাহত এবং যোদ্ধাদের স্মৃতির প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং অভিবাদন। জাতি যখন বর্ষপূর্তি পালনে শ্রদ্ধার সাথে স্মরণ করছে জুলাই শহীদদের, তখনই পতিত স্বৈরাচারের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে কোনো ক্ষমা প্রার্থনা কিংবা অনুশোচনা প্রকাশের পরিবর্তে তারাই আবার শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশের উপর অতর্কিত হামলা জাতিকে স্তম্ভিত করেছে, যা এখন ক্ষমার অযোগ্য। তাই অনতিবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। স্বাধীনতা যুদ্ধের আমাদের 3টি লক্ষ্য ছিল, আমরা সবাই জানি। সেটা হলো সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা। সেই সামাজিক সুবিচার প্রতিষ্ঠার স্তম্ভকে সামনে রেখে রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে এই ছাত্র গণ অভ্যুত্থান শুরু হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। চূড়ান্ত পর্যায়ে তা ফ্যাসিবাদের পতন ও নতুন রাষ্ট্রীয় ব্যবস্থার আকাঙ্ক্ষা, যা চূড়ান্ত সাফল্য লাভ পায়। ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা, বিভাজন রাজনীতির অবসানে সকল রাজনৈতিক দল স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এবং তারা 8ই আগস্ট গঠিত ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছিল। ঠিক জাতির এই যুগসন্ধিক্ষণে অভ্যুত্থান পরবর্তীতে আমরা নবীন এবং প্রবীণের নেতৃত্বে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা ও 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। গত 1 বছরে অন্তর্বর্তী সরকার 71 ও 24-এর স্বপ্নগুলি রূপায়ণে কতখানি সমর্থ হয়েছে তা বিবেচনা করা আজ প্রয়োজন। তাই আমরা বলছি, এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির প্রত্যাশার প্রাপ্তির একটু সংক্ষিপ্ত মূল্যায়ন আপনার সামনে তুলে ধরতে চাই। দুঃখজনক হলেও সত্য, দেশের বর্তমান অস্থিরতা ও অস্থিতিশীলতা সাধারণ আপামর জনতাকে চরমভাবে হতাশ করেছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে সামাজিক অস্থিরতা, বিদেশি বিনিয়োগ প্রভৃতি ক্ষেত্রে প্রত্যাশিত ফলাফল দেখাতে পারেনি। সংস্কার সাধনের ক্ষেত্রে ধীরগতি আজকের জনমনে প্রশ্ন জন্ম দিয়েছে। তদুপরি বিগত স্বৈরাচারের সহযোগীরা এখন বিচারালয় ও প্রশাসনে বহাল আছে। ঐক্যমত কমিশনের আলোচনার সংস্কৃতি তৈরি করলেও বর্তমানে তার রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছে। গণঅভ্যুত্থানের অংশীজনের বাইরে রেখে এক ধরনের এলিট সংস্কারে তারা ব্যস্ত। জুলাই সনদের নামে বর্তমান সরকার বৈধতামূলক একটি স্বীকৃতি সনদ জন্ম করানোই যেন মূল লক্ষ্য। এর জন্য কখনো বিএনপি, কখনো জামাতের বা এনসিপির কাঁধে ভর করা মব জাস্টিসের উপর নির্ভর করে বিভাজন সৃষ্টির চক্রান্ত আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। বর্তমানে রাজনৈতিক দলগুলো পারস্পরিক কুৎসা বিনিময়, যেমন আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ইসলামী আন্দোলনের নেতা চরমনার পীর ও জামাত ইসলামের নেতৃবৃন্দের নামে গঠিত নজিরবিহীন অশালীনতায় পর্যবসিত হয়েছে। আমরা এর আশু অবসান চাই। বর্তমানের দুর্যোগকালে একদিকে মেকি জাতীয় ঐক্য, অন্যদিকে পারস্পরিক কটুবাক্যের প্রতিযোগিতার অবসানে প্রকৃত জাতীয় ঐক্য গড়ে তোলা গণঅভ্যুত্থানের এই বর্ষপূর্তিতে আমাদের একান্তিক কামনা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, জনতা পার্টি বাংলাদেশ একটি জাতীয় রাজনৈতিক মেলবন্ধনের মধ্য দিয়ে জুলাই সনদ চায়। আমরা দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন চাই। কিছু মৌলিক সংস্কার, ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার, মব ভায়োলেন্স ও নারী শিশুর প্রতি সহিংসতার অবসান, হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠানগুলির দলীয় দখলদারি ও চাঁদাবাজদের অবসান আমরা চাই। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন হলে তা জাতীয় সংকট মোচন করা তো দূরের কথা, বরং আরেক অনিশ্চয়তাপূর্ণ ভবিষ্যৎ আরও আন্দোলনের আশঙ্কা দৃশ্যমান হতে পারে। আরও বড় প্রয়োজন, পতিত স্বৈরাচার এবং তাদের মদতদাতা আধিপত্যবাদী শক্তির শত্রুদের চক্রান্ত তো চলছেই। সাংবাদিক বন্ধুগণ, জনতা পার্টি স্পষ্টভাবে জানাতে চায়, দেশে কোনো মব ভায়োলেন্স আমরা প্রশ্রয় দেব না। স্বৈরাচারী হাসিনা সরকারের গুম, খুন, অন্যায়, অবিচার, অর্থ লুণ্ঠনকারী ও পাচারকারী দুর্নীতির সাথে যারা জড়িত তাদের সঠিক বিচার করতে হবে। আমরা জানি, অর্থনীতি সচল না থাকলে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ না করা গেলে যতই রাজনীতির কথা বলি না কেন, জনগণের কাছে তার কোনো মূল্য থাকবে না। বেকারত্ব অবসানের জন্য কর্মসংস্থান দরকার, আর কর্মসংস্থান বাড়াতে হলে দেশি বিদেশির বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। অতি সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনের ফটকে পাথর দিয়ে থেতলিয়ে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে
প্রকাশ্যে জনসমুখে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শাস্তি ও বিচার চাই, সে যে দলেরই হোক না কেন। সুপ্রিয় বন্ধুগণ, গত 9 জুলাই ট্রাম্প প্রশাসন বাংলাদেশি রপ্তানিমুখী 35% শুল্ক আরোপ করেছে। গার্মেন্ট শিল্পের সবচেয়ে বড় মার্কেট ইউএসের বিকল্প কিভাবে নিশ্চিত করা যায় তার কৌশল নির্ধারণের সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিতে হবে। আমরা এই ব্যাপারে সরকারের সহযোগিতা করতে চাই, কিন্তু সরকার ও ঐক্যমত কমিশন শুধুমাত্র গুটি কয়েক রাজনৈতিক দলকে স্পেস দিচ্ছে। আমরা পত্র দেওয়ার পরও সংস্কার কার্যক্রমে ডাকা হচ্ছে না। এতে সরকারের বিমাতাসুলভ আচরণ পরিলক্ষিত হচ্ছে। এটা বলার উদ্দেশ্য হলো, আমাদের দলে বিজ্ঞ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিজ্ঞ আইনজ্ঞ, সাংবাদিক এবং সামরিক বেসামরিক অবসরপ্রাপ্ত আমলারা রয়েছেন। আমরা মনে করি এতে দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সর্বাগ্রে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে, অর্থনীতিকে সচল রাখতে দলমতের ঊর্ধ্বে সকলকে একত্রিত হয়ে মব ভায়োলেন্স প্রতিরোধ করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কোর্টকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে এবং ক্রমান্বয়ে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। যে কারণে আমাদের স্লোগান আপনারা সবাই জানেন, জনতা পার্টি বাংলাদেশ, গর্বমোরা ইনসাফের দেশ। বন্ধুরা, জনতা পার্টি বাংলাদেশ সকল শর্ত পরিপালন করে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। আইন অনুযায়ী এই আবেদনের তথ্যের কোনো অসম্পূর্ণতা থাকলে কমিশন চিঠি পেলে আমরা তা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু কোনো দল প্রাথমিক বাছাই উত্তীর্ণ হয়নি এমন প্রচারে জনমন বিভ্রান্তি তৈরি হয়। আগামী সংসদ নির্বাচনকে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক করে সুষ্ঠু ও অবাধ প্রক্রিয়া নির্বাচন অনুষ্ঠান জরুরি। পরিশেষে বলতে চাই, অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সুস্থ রাজনৈতিক সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এটাই ছিল আমাদের মূল